হ্যালো, আজকে হচ্ছে ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারের অভিব্যক্তি চ্যাপ্টারের শর্টগুলো কোশ্চেনগুলো বলে দিচ্ছি এবং অ্যান্সারগুলো কিছু কিছু সলভ করে দিচ্ছি তোমাদের। ইম্পর্টেন্টগুলো যেগুলো থার্ড সেমিস্টারে তোমাদের আসতে চলেছে। আজ থেকে ড্যাশ বছর আগে পৃথিবীর সৃষ্টি হয় এবং এর ড্যাশ বছর পর পৃথিবীর প্রাণী সৃষ্টি হয়। আজ থেকে কি হবে? আজ থেকে প্রায় 4 বিলিয়ন বছর আগে পৃথিবী সৃষ্টি হয় এবং এর 500 বছর পর পৃথিবীর প্রাণী সৃষ্টি হয়। দ্বিতীয় নম্বর কোশ্চেন, ক্ষয়প্রাপ্ত ও পচনশীল বস্তু থেকে জীব সৃষ্টি হয়। এই তত্ত্বটি ড্যাশ নামে পরিচিত। এটা উত্তর হবে স্পন্টেনিয়াস অ্যান্ড জেনারেশন, আর এটার বিজ্ঞানী হচ্ছেন লুই পাস্তুর। ড্যাশ সালে আমেরিকা বিজ্ঞানী ড্যাশ হেলডেন এবং ওয়াপেরিং তত্ত্ব পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন। এটা কি হতে পারে? এটা কোশ্চেনের উত্তরটা হবে 1953 সালে আমেরিকান বিজ্ঞানী মিলার, হেলডেন এবং ওপারিন তত্ত্বের পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন। তারপরে পরে কোশ্চেনটা হবে, মিলার ও উত্তরে পরীক্ষায় ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা CH4 এবং NH3H2 ড্যাশ অনুপাতে নিয়েছিলেন। কি হতে পারে এটা উত্তর? মিলার ও উপরে পরীক্ষায় 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় CH4 NH3H2 ড্যাশ আছে, এটা হবে 2:1:2 অনুপাতে নিয়েছিলেন। তারপরে কোশ্চেন, ড্যাশ বিজ্ঞানী বিবর্তনের সাপেক্ষে ভ্রমণ বৃদ্ধি সম্পর্কিত ড্যাশ প্রমাণ সমূহে প্রস্তাব করেছেন। এটার উত্তর কি হতে পারে? এটার উত্তর হতে পারে আর্নস্টেড হেকেল বিজ্ঞানী বিবর্তন সপক্ষে ভ্রূণের বৃদ্ধি সম্পর্কে ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ সমূহে প্রস্তাব দিয়েছেন। তারপরে কোশ্চেন, বেগেনভেলিয়ান কার্ড এর কুমড়ো আকর্ষক ড্যাশ অঙ্গের উদাহরণ। এটা কি হবে? সমসংস্থা অঙ্গের উদাহরণ এবং এর ড্যাশ বিবর্তনের ফলে সৃষ্টি। এটা কি হবে? অপসারী বিবর্তনের ফলে সৃষ্টি। মানুষের চোখ ও অক্টোপাসের চোখ ড্যাশ অঙ্গের উদাহরণ। মানুষের চোখ অক্টোপাসের চোখ কিসের? সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ এবং ইহার ড্যাশ বিবর্তনের ফলে সৃষ্টি। এটা হবে অভিসারী বিবর্তনের ফলে সৃষ্টি। ড্যাশ ও ড্যাশ হলো অ্যানথ্রোপোলজিক্যাল ক্রিয়াকলাপের ফলে সৃষ্টি বৈশিষ্ট্য। এটা কি হতে পারে? এটার উত্তর হতে পারে ডাগরে জিস্টেল অণুজীবী সৃষ্টি ও এন্ডোস্ট্রিয়াল ম্যানালিজম হলো অ্যানথ্রোপোলজিক্যাল ক্রিয়াকলাপের ফলে সৃষ্টি বৈশিষ্ট্য। ড্যাশ ও ড্যাশ হলো অভিযোজকের বিক্রিয়া উদাহরণ। এটা কি হতে পারে? এটা হতে পারে উত্তর দুটো হতে পারে। একটা হতে পারে ডারউইন ফিঞ্চ মার্সুপিয়াস বৈশিষ্ট্য স্তন্যপায়ী প্রাণী, আরেকটা হচ্ছে বলে মার্সুপিয়াল বিশিষ্ট স্তন্যপায়ী বা প্লাস্টেস্টাল ম্যামাল হয়েছে। তারপরে কোশ্চেন, ড্যাশ বিজ্ঞানে ড্যাশ উদ্ভিদকে নিয়ে মোটেশন সম্পর্কে ধারণা প্রদান করেন। এটা হতে পারে হুগো দ্য ভ্রিস আর ইভিনিং প্রাইমরোজ উদ্ভিদে নিয়ে কী হয়েছিলেন? মেটেশন সম্পর্কে ধারণা প্রদান করেছিলেন। তারপরে কোশ্চেন, কোনো একটি ড্যাশ পপুলেশন ড্যাশ ফিকোসেন্স পরিবর্তন জেনেটিক ফিডার্স নামে পরিচিত। এটা উত্তর হবে প্রথমেরটা হবে কোনো একটি ক্ষুদ্র পপুলেশন এনে ড্যাশ পপুলেশনে জিন ফিকোনিয়ান্স পরিবর্তনে জেনেটিক ডিফার্ট নামে পরিচিত। তারপর একটা ড্যাশ বছর ধরে অমেরিকান প্রাণী। এটা হতে পারে, এটা হবে 500 বছর পূর্বে অমেরিকান প্রাণী এবং 350 মিলিয়ন বছর পূর্বে চেয়ালবিহীন মাছেদের উদ্ভব ঘটেছিল। তারপরে ফান কানিয়া সাইডোয়াস এদের সাধারণ পূর্বপুরুষ হলো ড্যাশ ডেস্টোরোফাইলাম লাইপোপোড এর পূর্বপুরুষ হলো ড্যাশ। এটা কি হবে? উত্তর হতে পারে, এটা উত্তর হবে ফান কাফিয়ার সাইকোডস এর সাধারণত পূর্বপুরুষ হলো সাইলোফাইটান্স এবং ডাইটোরোফাইলান্স লাইপোড এর পূর্বপুরুষ হলো ট্র্যাক্টিওফাইটাস।
ফাইট। তারপরে কোশ্চেন ড্যাশ ও ড্যাশ হলো যথাক্রমে কুমির ও মানুষের নিকটতম পূর্বপুরুষ। কী কী হতে পারে? একটা বলো থেকোডন্ট, আর একটা হবে থেরাপেসিডস, হলো যথাক্রমে কুমির ও মানুষের নিকটবর্তী পূর্বপুরুষ। যে সরীসৃপ জলে ফিরে গিয়েছিলে তা হলো ড্যাশ। কী হতে পারে? ইকথিওসেরাস। আর সবচেয়ে অধিকার ডাইনোসর হলো টায়ানোসেরাস। আজ থেকে ড্যাশ বছর আগে ডাইনোসরাস পৃথিবীতে অবলুপ্ত ড্যাশ ফলে। কী হয়েছিল? আজ থেকে প্রায় 65 মিলিয়ন বছর আগে হয়েছে সকল ডাইনোসর পক্ষী শ্রেণী পরিণত হয়েছিল। বছর আগে ডাইনোসর পৃথিবী থেকে অবলুপ্ত হয়েছিল। মানুষের পূর্বপুরুষ, আচ্ছা এটা না, ড্যাশ বছর পূর্বে তুষার যুগের সময় ড্যাশের আবির্ভাব। কী হতে পারে এটা? 75,000 বছর পূর্বে তুষার যুগে সময় 10,000 বছর হোমো সেপিয়েন্সের আবির্ভাব হয়। হয়ে গেছে। এই কোশ্চেনগুলো হচ্ছে শর্ট এমসিকিউয়ের। আরও এমসিকিউয়ের ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যেমন ডারউইন কোন দ্বীপপুঞ্জে ফিঞ্চ পাখি পর্যবেক্ষণ করেন? এটা হতে পারে, এটা হবে উত্তর গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। ফিঞ্চ পাখিদের ঠোঁটে ভিন্নতা প্রধানত কিসের সঙ্গে সম্পর্ক ছিল? এটা হবে খাদ্যাভ্যাস। তারপরে ডারউইনের ফিঞ্চ পাখি অধ্যয়ন কোন তত্ত্বের বিকাশে সহায়ক করেন? এটা হবে প্রাকৃতিক নির্বাচনবাদ। ফিঞ্চ পাখি ঠোঁটে আকার ভিন্নতা কি নির্দেশ করে? এটা হবে পরিবেশগত অভিযোজন। হয়েছে। এগুলো ইম্পর্টেন্ট আছে। তারপরে এইগুলো করবে। এরগুলোর মধ্যে এই চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট এবং এর মধ্যেই বেশি করে আসা লেগে যাবে। সবগুলোই বেশিরভাগ তোমাদের চলে আসবে। এরপরে নেক্সট চ্যাপ্টার আমি তোমাদেরকে সাজেশন দেবো।